আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই, গতকাল আমরা কি বিষয়ে আলোচনা করতেছিলাম? গতকাল আমরা আসবা বিষয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, আস- যে আমরা গতকাল আলোচনা করছিলাম যে আসাবা প্রথমে দুই প্রকার নাকি? দুই প্রকার, জি, আসাবায়ে নাসাবিয়া, আসবে সববিয়া। আসাবায়ে সববিয়া। জি, তারপরে এই আসাবায়ে আসবে নসবি। নসবিয়া আবার তিন প্রকার। জি, আসাবায়ে তিন প্রকার। নসবিয়া, আসাবা জি, বিনফসিহি, বিনাফসিহি বিগাইরিহি আসাবা মা গায়রি। বিগাইরিহি, আসাবা মা গায়রিহি। জি, আসাবা বিনফসিহি হচ্ছে যেমন আবুন, ইবনুন, আখুন, আখুন, আম্মু। আম্মু। যে সে কারো মাধ্যমে কি হয় না, আসাবা হয় না, সে নিজেই আসাবা হয়। ঠিক আছে, জি, সে অন্যের দিকে কি নয়, মুহতাজ নয়। মুহতাজ নয়। আর দ্বিতীয়ত হচ্ছে আসাবা বিগাইরিহি, বিগাইরিহি, যে অন্যের কারণে কি হয়, আসবা আসাবা হয়। হয়। সে অন্যের নিজ কারণে আসবা না হয়। আসাবা হয়। জি, সে অন্য না থাকলে সে হয়তো জাবিল ফুরুজ হিসাবে কি পাইতো, সম্পদ পাইতো। জি, ঠিক আছে, জি। আসাবুল ফুরুজ হিসেবে সম্পদ পাইতো, অন্যের কারণে সে আসাবা হয়েছে। যেমন যে ভাইয়ের কারণে বোন কি হয়, আসাবা হয়। বোন আসবা হয়। অথচ বোন তো আসাবুল ফারায়েদের অন্তর্ভুক্ত নাকি? জি, কিন্তু এখন ভাইয়ের কারণে সে কি হয়েছে, আসবা হয়েছে। আসাবা হয়েছে। আর কি আছে, আসাবা মা গাইরিহি, জি, গাইরের সাথে সে কি হয়, আসাবা হয়। গায়ের সাথে হয়। হ্যাঁ, গায়ের কারণে না, নাকি গায়ের সাথে গায়ের কারণে না, সে গাইরের সাথে কি হয়, আসবা আসাবা হয়। হয়। মানে গায়েরটা সে আসাবুল ফারাইজ হিসেবে সম্পদ পাবে, আর সে কি হিসেবে পাবে, আসাবা আসবা হিসাবে হিসেবে সম্পদ পাবে। যেমন বোন মেয়ের সাথে, মেয়ের সাথে। বোন মেয়ের মেয়ের সাথে, সাথে। মেয়ে তো দেখা যাচ্ছে যদি যেখানে নাকি একজন মেয়ে আছে আর সেখানে যদি একজন বোন থাকে তাহলে মেয়ে নিষ্প নেওয়ার পরে বাকি যে সম্পদ থাকবে, আসাবুল ফারাইজরা নেওয়ার পরে যে সম্পদ থাকবে বোন, বাকি সম্পদ আসাবা হিসাবে কি যাবে, পেয়ে যাবে। পেয়ে যাবে। হ্যাঁ, কে নাস্তা দেখে আছে কি? অন্ধকার। ভাই আনমিউট করে রাখি আমরা সবাই। জি, গতকাল এই শেষমেশ আমরা এতটুকু আলোচনা করেছিলাম নাকি, এবং দলিলে হজর বর্ণনা করেছিলাম। দলিলে হজরটা কি বলছিলাম, এই তিন প্রকার, যে আসাবা নসবিয়া তিন প্রকার, আসাবা বিনাফসি, আসাবা বিগাইরি, আসাবা মা গাইরিহি। এই দলিলে হজর কি বর্ণনা করছিলাম, জি, দলিল আসাবাটা হয়তো গায়ের দিকে মুহতাজ মুহতাজ। হবে অথবা হবে মুহতাজ না, হবে, হবে অথবা না। হবে না। মুহতাজ না হইলে না আসাবা হইলে বিনাফসিহি। বিনফসিহি। হুম। আর মুহতাজ যদি হলে আবার দুই প্রকার। হ্যাঁ, মুহতাজ হইলে আবার সে কি, গায়ের দিকে মুহতাজ হইলে সে দুই প্রকার, গায়েরটা আসাবা জি, হবে অথবা হবে না। ঠিক জি, আছে, আসাবা যদি জি। হয় তাহলে আসাবা, আসাবা বিগাইরিহি। লিগাইরিহি, আসাবা জি, লিগাইরিহি হবে। বিগাইরিহি। আর যদি আসাবা না হয় সেটা কি হবে, আসাবা মা গাইরিহি, মা গায়রি। আসাবা মা গাইরিহি। জি, তে এতটুকু। এখন আমরা সামনে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, পরে আসাবা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগে এই ইজমালি কথাগুলো আমরা যেখানে ঢুকাই ফেলি, ঠিক আছে, জি, যেটা সবসময় যেখানে না থাকলেই নয়। তে এই অতঃপর আসাবা, আসাবা বিনফসিহি এর আবার চার প্রকার। কয় প্রকার? আসবা বিনাফসিহি। হুম হুম। চার প্রকার। আগে ইঙ্গিত দিছি, আবুন, আগে তো বেসালের সময় বলছিলাম যে ইবনুন, আবুন, আখুন, আম্মুন নাকি, জি। বলছিলাম না? মেসালের সময় তো চারটা মেসাল দিছিলাম, আবুন, 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 ইবনুন, আম্মুন। আখুন, আম্মুন। জি, জি, ইবনু। তাহলে চারটা। আবার আসাবা বিনফসিহি, আসাবা বিনফসিহি এর আবার চার প্রকার নাকি। জি, এক হলো জুজউল মাইয়েতি, কি বললাম, জি। বুঝি নাই।
আসাবা বিনফসি 4 প্রকার। এক নম্বর হচ্ছে জুজউল মাইয়াত, মাইয়াতের জুজ অংশ। জুজউল মাইয়াতি। হ্যাঁ হ্যাঁ, জুজউল মাইয়াতি যেমন ইবনুন, ইবনুল ইবিন ওয়াইন সাফিলা। ঠিক আছে, যেমন ইবনুন, ইবনুল ইবিন ওয়াইন সাফিলা। ঠিক আছে, এক নাম্বার কি বললাম? আসাবা বিনফসি 4 প্রকার জুজ। নাকি? এক নাম্বার জি। জুজউল মাইয়াত, জুজউল মাইয়াতি। হ্যাঁ। 2 নাম্বারে আসলুল মাইয়াত, আসলুল মাইয়াতি। মাইয়াতের আসল, যেমন বাপ দাদা, তারপরে দাদার বাপ ওয়াইন আলা। ঠিক আছে, এর যত উপর দিকে যায়। পিতা, আসলুল মাইয়াতি পিতা, বাবা। হ্যাঁ, আসল মাইয়াত পিতা দাদা, পিতা দাদা জি। অথবা উপর দিকে। আবুল জাদ ওয়াইন আলা, যত উপর দিকে যায় নাকি? আর জুজুল জি। মাইয়া যত নিচের দিকে যায়, যত নিচের দিকে যায়। দিকে যাও। আর এগুলো জুজু আবিহি, বাবার জুজ। বাবার জুজ কোনটা? একটা হলো মাইয়াতের জুজ, আর এগুলো জুজু আবিহি। ভাই, মাইয়াতের না, মাইয়াতের বাবার জুজ। বাবার মানে জুজ মানে ভাই। হ্যাঁ বোন। হ্যাঁ, ভাই, ভাইয়ের সন্তানেরা প্রথমটা হলো জুজুল মাইয়িত, তারপর হলো কি আসলুল মাইয়িত। আসলুল আর মাইয়াত। তো জুজ, আর তো জুজুল আবি নাকি? হ্যাঁ, জুজু আবিহি, কি নাম? মাইয়াতের বাবার জুজু জুজ। আবি, জি। মাইয়াতের বাবার জুজ। আবার জুজ। জি। মাইয়াতের বাবার জুজ মানে যেমন ভাই। ঠিক আছে, ভাই, ভাইয়ের আখুন, ছেলেরা, উখতুন। ভাইয়ের ছেলেরা, হ্যাঁ, ভাতিজারা। ঠিক আছে, জি। ওয়াইন জি। সাফিলা, আরো যত নিচের দিকে যায়। জি। 4 নম্বরে জুজুল জাদ্দি, দাদার জুজ। জি। দাদার জুজ যেমন চাচা। চাচা। ঠিক আছে, এবং চাচার ছেলেরা ওয়াইন সাফিলু, আরো যত কি যায়, যত নিচের দিকে যায়। নিচে দিয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যাবে যে চাচাও আছে, চাচার ছেলেরাও আছে, ছেলের ছেলেরাও আছে, তখন তখন প্রাধান্য দেওয়া হবে কি হিসাবে? করাবাত হিসাবে। যে নাকি আকরাব মাইয়াদের যে আকরাব, সে সম্পদ পাবে, যে বাইত সে কি হয়ে যাবে? হাজবে হেরমান হয়ে যাবে। ঠিক আছে, ফুফি, ফুফি আসবে না এখানে? ফুফিতে পরে আসাবা আচ্ছা। বিনফসি বললাম 4 প্রকার। কি বললাম? ও, আচ্ছা, বিনফসি চার স্যার। প্রকার। আসাবা জুজুল বিনফসির মধ্যে মাইয়িত, কি মেয়ে আছে আসলুল বলেন? মাইয়িত, জুজু আসাবা, আবিহি, জুজুল আসাবা, জাদ্দি। আসাবা বিনফসির মধ্যে বিনফসির কি মেয়ে মেয়ে নাই। আছে? মেয়ে নাই। মেয়ে নাই, ইবনুন, না। আখুন, আবুন, আমুন আছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে নাই। তাহলে আসাবা বিনফসি কত প্রকার? 4 প্রকার। কি কি বলেন? চার প্রকার। জুজুল জুজুল মাইয়াতি, মাইয়াতি, আসলুল মাইয়াতি, আসলুল জুজু মাইয়াতি, আবিহি, জুজু জুজুল আবিহি, জাদ্দি। জুজু জুজুল আবিহি জাদ্দি। জুজু জাদ্দিহি। কথা বোঝা আসছে? জি। জি। হ্যাঁ, মাশাআল্লাহ। যে ওলি আহমদ ভাই বলেন তো, আসাবা বিনফসি কত প্রকার আবার? 4 প্রকার। কি কি? জুজু আবিহি জুজু না, জুজুল মাইয়াতে প্রথম বলেন, জুজুল মাইয়াত। জুজুল মাইয়িতি জুজুল আবিহি। যেমন জুজুল মাইয়াতে যেমন ইবনুন, ইবনুল ইবিন ওয়াইন সাফিলা। আর আসলুল মাইয়াত যেমন মাইয়াতের আসল মানে যেমন বাপ দাদা। ঠিক আছে, ওয়াইন আলা। বাপ দাদা, জি। 3 নম্বরে জুজু আবিহি যেমন জুজু আল আবিহি, উখুয়াত, হ্যাঁ, বাবার জুজ। বাবার জুজ। মাইয়াতের বাবার জুজ, বাবার জুজ না, জুজু আবিহি। জুজু আবিহি মানে মাইয়াতের বাবার জুজ। জি সে মাইয়িতের বাবার জুজ। জি। হ্যাঁ, যেমন মাইয়েতের ভাই, বাবার জুজ, জি। যেমন কি আখুন, ভাই, হ্যাঁ, ভাই, ভাইয়ের জি। ছেলেরা ইত্যাদি যারা আর আছে, ওয়াইন 4 নম্বরে সাফিরা। জুজু জাদ্দিহি মানে দাদার হ্যাঁ জুজ, হ্যাঁ, জুজ জাদ্দিহি, দাদার জুজ। চাচা। যেমন চাচা অথবা ওয়াইন সাফিলা, যত নিচের দিকে যায় চাচার ছেলেরা, তার ছেলেরা। ঠিক জি, আছে, কিন্তু এই চাচা জায়গায় চাচার যে নাকি মাইয়াত যদি জি একাধিক, সে এরকম একাধিক পাওয়া যায়, তাহলে যে নাকি মাইয়াতের বেশি নিকটবর্তী, ঠিক আছে, তাকে প্রাধান্য দেওয়া হবে ওয়ারিশের ক্ষেত্রে। ঠিক আছে, জি সে যে মাইয়াতের বেশি নিকটবর্তী জি জি তাকে কি দেওয়া হবে? প্রাধান্য প্রাধান্য দেওয়া দেওয়া। হবে। আর অন্যরা কি হয়ে যাবে? হাজবে হেরমান হয়ে যাবে। তারপরে এই গেল আসাবা বিনফসি কত প্রকার বললাম? 4 প্রকার। 4 চার প্রকার। প্রকার। জুজুল হ্যাঁ মাইয়িতি, আসলুল মাইয়িতি, জুজু আবিহি, জুজুল হ্যাঁ, জাদ্দি। চার জুজুল প্রকার। মাইয়াতি, জাদ্দিহি, আসলুল মাইয়াতি, জুজু আবিহি, আর বিহি জুজু জুজুল জাদ্দি। জাদ্দি। জি জি। তারপরে আসাবা বিগাইরিহি, কি বললাম? আসবা বিগাইরিহি। এবার আসবা মহিলাদের আলোচনা শুরু হইলো। আসাবা বিগাইরিহি কারা হয়?
যাদের অংশ নিসফ এবং সুলুসান তারাই কি হয়? কি বললাম? তারাই আসাবা। তারাই নিসফ আসাবা এবং বিগাইরিহি। সুলুসান। হ্যাঁ হ্যাঁ, নিসফ এবং সুলুসান যারা পায় তারাই কি হয়? আসাবা বিগাইরিহি হয়। বিগাইরিহি হয়। হুম হুম, জি ঠিক আছে। জি স্যার। তাহলে আসাবা বিগাইরিহি তারাও কয়জন মহিলা? সে 4 জন মহিলা, যাদের অংশ নিসফ সুলুসান, নাকি? যাদের অংশ জি, নিসফ নিসফ এবং সুলুসান। সুলুসান হয়, তারা তাদের ভাইদের সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। আসাবা হয়েছে। যেমন আল বিন্তু, বিন্তু ইবনুনের সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। আসাবা হয়ে যায়। বিন্তুল ইবিন, সে কি হয়ে যায়? ইবনুল ইবিনের সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। আসাবা হয়েছে। আল উখতু শাকিকা, সে কি হয়ে যায়? আল আখু শাকিকের সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। উখতুন লি আবিন, উখতুন লি আবিন আখুন লি আবিনের সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। ঠিক আছে। আর যে সমস্ত মহিলাদের যে সমস্ত আসাবুল ফরাজে যে সমস্ত মহিলাদের কোনো কি নাই, যে সমস্ত মহিলাদের কোনো কি নাই, অংশ নাই, ঠিক আছে? কি বললাম বলেন তো? যে সমস্ত মহিলাদের কোনো কি নাই, অংশ নাই। ফুবুর কোনো অংশ নেই। আছে? বলেন ফুবুর। এতদিন জি যে আমরা না। পড়লাম, ফুবুর কোনো নির্দিষ্ট অংশ আছে? নাই। জি না। ফুবুর কোনো নির্দিষ্ট অংশ নাই। তাহলে যে যে সমস্ত মহিলাদের নির্দিষ্ট কোনো অংশ নাই, তারা তাদের ভাইয়ের সাথে কি হবে? আসাবা হবে। এটা আসা বিগাইরিহি। না, তারা তাদের ভাইয়ের সাথে আসাবা হবে। ভাই, আমি বলতেছি দাঁড়ান। তাহলে তারা তাদের ভাইয়ের সাথে আসাবা হবে। যেমন ফুবু কার সাথে আসাবা হবে? চাচার চাচার সাথে। সাথে। কিন্তু তারা সম্পর্ক তারা সম্পর্ক কি বলেন? ভাই। ভাই বোন। তারা তো ভাই বোন। তা ভাই বোন হলে তো লিজাকারে মিসলু হাজুল উনসাইন হয়, নাকি? জি। জি। হ্যাঁ, কিন্তু এই জায়গায় তো তার ফুবু, ফুবুর তো কোনো অংশ কি নাই, নির্দিষ্ট আছে? জি না। যেমন এরকম যদি হয় যে ফুবু আছে, ফুবু ফুবু আছে কার সাথে? না, ভুল বলছি, চাচি, চাচি বলছি। আম্মাতুন মানে কি হবে? ফুবু না, ভুল বলছি, চাচি, চাচা, চাচি, ঠিক আছে। চাচি। আম্মাতু মানে কি? আম্মাতুন তো ফুফি বুঝায়, খাসি বুঝায়। হ্যাঁ, ফুফি বুঝায় আগে, আগে ফুফি বুঝায় মনে হয়। ফুফি বোঝায়, চাচি বোঝায়। না চাচি। চাচির আরবি কি? চাচির আরবি কি? জৌজ আম্মিন হয় অথবা আম্মাতিন হয়। আম্মাতুন তো ফুফি বুঝায় আগে, আর জৌজ আম্মিন চাচি। আম্মাতুন ফুফি চাচি দুইটাই আসে। সুফি ফিয়া দুটোটা আসে, তবে আগে মনে হয় ফুফি বুঝায়, আমার যেটা খেয়াল আর কি। আচ্ছা, তাহলে ফুফির তো কোনো অংশ নাই, অংশ আছে নাই। নির্দিষ্ট? জি না। নির্দিষ্ট কোনো কি নাই, অংশ নাই। যদি সে তার ভাইয়ের সাথে, যে সমস্ত মহিলারা যাদের কোনো অংশ নির্দিষ্ট নাই, যদি তার ভাইয়ের সাথে যদি আসে, তাহলে তাদের ভাইয়ের সাথে তারা আসাবাও যদি হয়, ভাইয়ের সাথে যদি আসে, তাহলে তারা কি পাবে না? অংশ পাবে না। যাদের কোনো অংশ নির্দিষ্ট নাই, তারা যদি তাদের ভাইদের সাথে আসে, তা তারা অংশ পাবে না। যেমন মাইয়াতের চাচা আছে, কিন্তু ফুবি কি পাবে না? চাচার সাথে আসাবা হিসেবে কোনো অংশ পাবে না। জি ভাই, কথা বুঝে আসছে? জি। যে সমস্ত মহিলাদের কোনো অংশ
নাই তারা তাদের ভাইয়ের সাথে আসাবা হবে না? হুম যে না সমস্ত মহিলাদের কোন অংশ নাই তারা তাদের ভাইয়ের সাথে আসাবা হবে না? দেখেন যে আসাবা বিগয়রি হওয়ার জন্য, আসাবা বিগয়রি হওয়ার জন্য আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আসাবা বিগয়রি হওয়ার জন্য শর্ত আছে অনেকগুলো, ঠিক আছে। এক নম্বরে ওই জি। মহিলা কি হইতে হইব, সোহাইবে ফরজ হইতে হইব, তাদের অংশ নির্দিষ্ট থাকতে হবে, ঠিক আছে। যদি যাদের জি। অংশ, যে সমস্ত মহিলাদের অংশ কি নাই, নির্দিষ্ট নাই, তারা গায়ের সাথে কি হবে না, তারা আসাবা হবে না। গায়ের সাথে আসাবা হবে না, ঠিক আছে। তাহলে তো তারা সহিবুল ফরজ নয়। হ্যাঁ, কারণ তারা কি নয়, সোহাইবুল ফরজ নয়। যেমন আপন ভাইয়ের মেয়ে, কি বললাম, আপন ভাইয়ের আপন মেয়ে, ভাইয়ের মেয়ে। ভাতিজি। হুম এভাবে ভাতিজির কি অংশ নির্দিষ্ট আছে? জি না। ভাতিজির অংশ কি নাই, নির্দিষ্ট নাই, এই জন্য সে কি হবে না, যেহেতু সে সোহাবে ফরজ না, এই জন্য তার কি হবে না, সে অংশ পাবে না, সে আসাবা বিল গায়ের হবে না, আসাবা আসাবা অংশ পাবে না, মানে সে আসাবা বিল গায়ের হবে না। এমনই ভাবে যে আম্মাতু শাকিকা, সে কি হবে না, আসাবা হবে না আপন চাচার সাথে, ঠিক আছে। তাহলে এই শুরুতে কি হবে, সমস্ত মাল কে পাবে, চাচা পাবে, আম্মাতুন পাবে না। ঠিক আছে। জি, কথা কি, কে যে কথা বলছেন আমার সাথে? জি, জি স্যার, আম্মাতুন শুনতেছি। পাবে না। হ্যাঁ হ্যাঁ, জি শেখ। তৃতীয় নাম্বারে, আম্মুনের সাথে আম্মাতুন পাবে না। হ্যাঁ তৃতীয় নাম্বারে যে আল আসাবা মা গায়রিহি, এর এই ব্যাপারে বলছে আসাবা বি গায়রিহি যে শর্তগুলো আছে, এগুলো আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব, সংক্ষেপে এজমালি ভাবে আগে আলোচনা করতেছি। আসাবা মা জি। গায়রিহি, আসাবা মা গায়রিহি কাদেরকে বলা হয়, আসাবা মা গায়রিহি বলা হয় ওই সমস্ত মহিলারা যারা অন্য মহিলাদের সাথে কি হবে, আসাবা হবে। কি বললাম, ওই সমস্ত মহিলা যারা অন্য যারা মহিলার সাথে অন্য আসাবা হবে। মহিলার সাথে আসাবা হবে। হুম কোন পুরুষের সাথে আসাবা হবে না। কার সাথে আসাবা হবে, পুরুষ তো নাই, আসাবা কি হবে, অন্য মহিলার সাথে কি হবে, তারা আসাবা হবে। যেমন বোন কার সাথে, মেয়ের সাথে, কি আছে, বোন মেয়ের সাথে। বোন মেয়ের সাথে। এখন যদি মনে করেন যে বোন তো কয়েক ধরনের আছে, ঠিক আছে, আপন বোন, তারপরে তারপরে বাপ শরিক বোন, মা শরিক বোন, ঠিক আছে। জি। তাহলে আবার মাইয়াতের মেয়েও আছে, তাহলে কে কে অংশীদার হবে, মাইয়াতের যে নাকি বেশি আকরাব সে আসাবা হবে নাকি। জি দেখতে হবে যে আপন বোন থাকলে আল উখতুলি আবিন, এটা কি হয়ে যাবে গা, হাজ মেহরমান হয়ে যাবে গা। হাজ মেহমান হয়ে যাবে। অথবা আল উখতুলি উম্মিন, তারা কি হয়ে যাবে গা, হাজ মেহরমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসাবা মা গায়রিহি কাদেরকে বলা হয়, ওই সমস্ত মহিলারা যাদের সাথে অন্য মহিলা কি হয়, যে অন্য মহিলার সাথে কি হয়, আসাবা হয়, অন্য মহিলাদের সাথে আসাবা হয়, আসাবা হয়। ঠিক আছে। জি, এই গেল আমরা আসাবা সম্পর্কে একটা এজমালি আলোচনা করলাম নাকি। জি। জি। একজনে বলেন তো কি আলোচনা হইলো এজমালি ভাবে। আসাবার প্রকারভেদ। হুম আসাবা নাসবিয়া সাবাবিয়া, আবার নাসবিয়া আবার তিন প্রকার, বিনাফসিহি বিগাইরিহি মা গায়রিহি। হুম আসাবা বিনাফসিহি এটা আবার চার প্রকার, জুজুল মাইয়িতি, আসলুল মাইয়িতি, জুজু আবিহি, জুজুল জাদ্দি। হুম তারপর হলো আসাবা বিগাইরিহি, এখানে হলো নিসফু সুলুসান যারা পাবে তারাই আসাবা বিগাইরিহি হবে। তারপর উক্তুন লিয়াবিন মানে থেকে চারজন আগুন মহিলা, মোট লিয়াবিন। কথা আগুন আসাবা লিগাইরি কজন মহিলা হবে, ওই চারজন মহিলা। চারজন মহিলা। জি জি। এরপর হলো আসাবা মা গায়রিহি, ওই সমস্ত মহিলারা যারা অন্য মহিলার সাথে আসাবা হবে, যেমন হলো বোন মেয়ের সাথে হয়। জি, ঠিক আছে। এটা আমরা মোটামুটি আসাবা সম্পর্কে একটা
ইজমালি ইজমালি আলোচনা আমরা জানতে পারলাম। জি, এখন আচ্ছা বিগাইরি মধ্যে আচ্ছা বিগাইরি আছে বিনতুন আছে বিনতুল ইবিন উখতুন আর কে আসাবা চারজন বিগের মানে আল বিনত, বিনতুল ইবিন, উক্ত শাকিকা জি আর উখতুন লি আবি, উক্ত শাকিকা ও, আর উখতুন লি শাকিকা। আবিন। ঠিক আছে, বিন্ত, বিনতুল ইবিন, উক্তু শাকিকা, উখতুন লি আবিন। উক্তু রিয়াবিন। জি, উখতুন লি আবিন। জি, জি, হ্যাঁ। আর আসাবা মা গাইরি মধ্যে আছে শুধু উখতুন নাকি আর আসাবা মা গায়রিহি, আসাবা মা গায়রিহির মধ্যে আছে শুধু উখতুন বলা যাবে না। শুধু উখতুন বলা যাবে? জি না। জি না। আল উখতু মাল বিনত এখানে বললাম আমার মা আগে মাসা হ্যাঁ, হ্যাঁ, উখতু মাল বিন ঠিক আছে, না আরো কেউ হইতে পারে কিনা আসাবা ও মহিলাদের সাথে? আমরা কি এর মধ্যে গেছি না? যেমন কি হয়, এই বানাদ, এই হ্যাঁ, বানাদের সাথে বোন কি হয়, আসাবা হয় নাকি? উখতু মাল বিন। তারপরে আর কি হয় বলেন? যে হ্যাঁ ঠিক আছে, এটা উখতুনি, ঠিক আছে, উখতুনি হয়। জি, বানাদদের সাথে কে হয়? উখতুনরাই কি উখতুন। হয়? আসাবা আসাবা হয়। জি, আসাবা তাহলে এবার একটু আমরা আসাবা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। নেন, এবার দেখেন বিস্তারিত আলোচনা আসেন। আল আসাবাদ ও আনওয়াউহা, ঠিক আছে, লেখা দেখতেছেন? জি, স্যার। এবার দেখেন, হ্যাঁ। তে আল আসাবাতু ফিল লুগাতি, তে আসাবার লুগাবি অর্থ কি? করাবাতুর রুজুলি মিন জানিবি আবিহি। কি করাবাতুর রুজুলি? করবাতুল রাজুলি মিন জানিবি আবিহি। হ্যাঁ, জানিবি আবিহি। বাবের পক্ষ থেকে যে নাকি পুরুষের নিকটবর্তী নাকি, নিকটতম আত্মীয় পুরুষের। করাবাতুর রুজুলি নিকটতম। মিন জানিবি আবিহি, বাপের দিক দিয়ে যে নাকি পুরুষের কি নিকটতম আত্মীয়, তাকে বলা হয় কি ভাই? আসাবা বলা হয়। তাকে আসাবা, এরা আসাবা ফিল লুগাত করাবাতুর রুজুল মিন জানিবি আবিহি। আসাবা শব্দটা ওয়াহেদ জমা মুজাক্কার মুয়ান্নাস সবার জন্য কি হয়, ব্যবহার হয়ে থাকে। ইতলাকু আলাল ব্যবহার ওয়াহিদ হয়। ওয়াল জামি' ওয়াল মুজাক্কারি ওয়াল মুআন্নাসি। যে তাহলে আসাবার লুগাবি অর্থ কি বললাম আমরা? করাবাতুর রুজুল মিন জানিবি আবিহি। করাবাতুর মিন জানিবি আবিহি। জানিবি আবিহি। হুম, করাবাতুর রুজুল মিন জানিবি আবিহি। তাহলে এই আসাবা শব্দটা ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস, হ্যাঁ, ওয়াহেদ জমা মুজাক্কার মুয়ান্নাস সবার জন্য ব্যবহার করা হয়। পরিভাষায়, পরিভাষায় আসাবা কাকে বলা হয়? পরিভাষায় আসাবা বলা হয় মান লাইসা লাহু সাহমুন মুকাদ্দারুন সরিহুন ফি কিতাবিল্লাহি তাআলা, নাকি ওয়ালা সুন্নাতি জি, রাসূলিহি ওয়ালাল ইজমা বাল ইস্তাহিক্কু মা বাকিয়া মিন আসহাবিল ফারায়েজ ইনদা উজুদিহিম। আচ্ছা, দেখেন যে পরিভাষায় আসাবা কাকে বলে? পরিভাষায় আসাবা বলা হয় যে কোরআনে কারিমে যাদের সুস্পষ্টভাবে যাদের অংশ কি নাই, নির্দিষ্ট নেই। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে তাদের অংশ নির্ধারিত নাই। তাদের অংশ কি নাই, নির্দিষ্ট নাই। যাদের ওয়ালা সুন্নাতে রাসূলিহি, নাই। হ্যাঁ, এবং হাদিসের মধ্যেও কি নাই, যাদের অংশ নাই। ওয়ালাল ইজমা, ইজমা দ্বারাও তাদের কোনো কি নাই, অংশ প্রমাণিত নাই। নাই। বরং বাল ইস্তাহিক্কু মা বাকিয়া মিন আসহাবিল ফারায়েজ, আসহাবুল ফারায়েজরা তাদের অংশ নেওয়ার পরে যা বাকি থাকবে, হ্যাঁ, ইনদা উজুদিহিম, ইনদা উজুদিহিম, তাদের থাকা অবস্থায়। আসহাবুল ফারায়েজ, আসহাবুল ফারায়েজ তাদের অংশ, নির্দিষ্ট অংশ নেওয়ার পরে যা থাকবে এটারই তারা কি হবে, হকদার হবে। আর আসহাবুল ফারায়েজ না থাকলে, ইনদা উজুদিহিম একটা কয়েদ লাগাইছে না, ইনদা উজুদিহিম,
জি হ্যাঁ, জি তাহলে মানে আসাবুল ফরাজরা থাকা অবস্থায় আসাবুল ফরাজদের অংশ নেওয়ার পরে যা থাকবে এটা তারা পাবে, আর আসাবুল ফরাজরা না থাকলে তারা সমস্ত সম্পদ পেয়ে যাবে। কি যাবে? সমস্ত সম্পদ পেয়ে সমস্ত যাবে। সম্পত্তি হ্যাঁ, ঠিক আছে। আসাবুল ফরাজরা না থাকলে তারা কি পেয়ে যাবে? সমস্ত সম্পদ তারা পেয়ে যাবে। তাহলে আসাবা কাকে বলে বলেন? যার কোরআনে বর্ণিত সুস্পষ্ট কোনো নির্ধারিত অংশ নাই হুম, এবং রাসূলের হাদিসেও নাই, এজমাতেও নাই। একসাথে বলা যায় বরং কোরআনে আসাবুল- কারিমে, সুন্নাহ এবং এজমার মধ্যে যাদের কোনো অংশ কি নাই, সুস্পষ্টভাবে নির্দিষ্ট নাই। নাই নাই। হ্যাঁ, বরঞ্চ আসাবুল ফরাজরা থাকা অবস্থায় তাদের অংশ নেওয়ার পরে যা থাকবে, হ্যাঁ, তারা সেটা পাবে, আর তার- আসাবুল ফরাজরা না থাকলে তারা সমস্ত সম্পদ পেয়ে যাবে। জি, তাদেরকে কি বলা হয়? আসাবা। আসাবা বলা হয়। ঠিক আছে, তাহলে আসাবের লুগাবি অর্থ কি বললাম? হুম, বলেন। জি, আসাবা, করাবত হ্যাঁ, করাবত করাবাতুর রুজুলি মিন জানিব করাবত আবিহি, জানিবে আবিহি। জানি করাবাতুর রুজুলি মিন জানিব আবিহি। জি, তাহলে বাবার পক্ষ। আসাবার লুগাবি অর্থ গেল, আসাবার কি ইস্তিলাহি অর্থ গেল। এখন এটার আস, পরটা কি স্যার? হ্যাঁ, এই যে করাবত রজুলি মিন জানিবে আবিহি, পরে হ্যাঁ, ওয়াইতুল্লাহ মানে এরা বলছে আসাবা শব্দটা, হ্যাঁ, আসাবা শব্দটা এরা ওয়াহেদ লঘু। জমা মুজাক্কার মুয়ান্নাস সবার জন্য ও ব্যবহার আচ্ছা হয়। ঠিক আছে, জামা হয়। জি জি ওয়াইতুল্লাহ। আসাবা শব্দটা ওয়াহেদ জমা মুজাক্কার মুয়ান্নাস, হ্যাঁ, সবার জন্য কি হয়, ব্যবহার হয়ে থাকে, ব্যবহার। প্রযোজ্য হয়ে থাকে। এটার কোনো আর জমা নাই। হুম, তাহলে আসাবা, আসাবার লুগাবি অর্থ গেল, আসাবার কি ইস্তিলাহি অর্থ পারিভাষিক গেল। হ্যাঁ, ইস্তিলাহি অর্থ গেল। এবার আসাবার আসাবার তাকসিম, আমরা এগুলো আগেও পড়ে ফেলছি ইজমালি ভাবে। তানকাসিমুল আসাবাতু ইলা কিসমাইনে, আসাবা, আসাবা কত প্রকার? প্রথমে দুই প্রকার। দুই প্রকার, আসাবাতুন নাসাবিয়া আর আসাবাতুন সাবাবিয়া, নাকি জি বলেন না? আসাবা প্রথমে কত প্রকার বলছি আমরা? দুই প্রকার। হুম, দুই প্রকার। আল, হ্যাঁ, আল আসাবাতুন নাসাবিয়া, আল আসাবাতুস সাবাবিয়া। তারপরে ওয়াম্মা সাবাবিয়া, ওয়াম্মা সাবাবিয়া লা জরুরাতা আইবহাসা ফিহা আল আন। আসাবায়ে সাবাবিয়ার বর্তমান যুগে এর আলোচনা করার কোনো কি নাই, প্রয়োজন নাই বলতেছে। কি নাই? প্রয়োজন নাই প্রয়োজন বর্তমানে নাই। তা এখন আসাবায়ে সাবাবিয়া এটা কি? এটা পাওয়াই যায় না। দাস দাসের কি প্রথা আছে বলেন? এখন আছে? জি না। নাই। না থাকলে এর আলোচনা করার এখন তেমন কোনো কি নাই, প্রয়োজন, প্রয়োজন নাই। কিন্তু নাই। আসাবায়ে নাসাবিয়া, আসাবায়ে, এগুলা শায়েখ এগুলো এখন বুঝি সৌদি আরবে আছে। না, সৌদি আরবে দাস দাসী নাই, কিন্তু দাস দাসীর কিছু কি আছে, দাস দাসীর মতন এই কিছু যে কাজ খাদ্দামা রয়ে গেছে। আমাদের বাংলাদেশ, যে হ্যাঁ, আমাদের এই খাদ্দামা গুলা যে বাংলাদেশ থেকে নিয়ে যায়, এগুলো নিয়ে এসে এরা ব্যবহার করে বিভিন্ন। আরে বাবা, দাস দাসী দাস দাসী হইলে তো আজাদ ব্যক্তিকে দাস দাসী হইতে পারে? জি না, এই যে বলছি না। যে তারা, এটা তো যুদ্ধ বিগ্রহের সাথে দাস দাসী। হ্যাঁ, তারা তো দেখা যায় কিছু কিছু কাজ করে দাস দাসীর মতন কাজ করে। ঠিক আছে, জি 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 যেমন আপনি আপনার কাফিল সে হইল, কফিল হইল, সে আপনি কাজ জি করে না করেন প্রতি মাসে তার কি দিতে হবে, একটা টাকা দিতে হবে, মান্থলি। জি একটা টাকা দিতে হবে। তাহলে এটা কেমন হয়ে গেল গা? ওই মুকাতাবের মতন হয়ে গেল গা। মুকাতাব নির্দিষ্ট টাকা দিতে হইব, দিলে তুমি আজাদ হয়ে যাবে গা। তো এই যে দেখা যায় তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে সে তারে কাজ করার সুযোগ দেয়, আর না দিলে কাজ করার সুযোগ দেয় না। কিন্তু এগুলো দাস দাসী নয়, কিন্তু দাস দাসীর মতন আচরণ হচ্ছে। জি জি হ্যাঁ, দাস দাসীর মতন কি হচ্ছে, আচরণ হচ্ছে তাদের সাথে এই সমস্ত। জি, ওই যে আমাদের সিরাজির সরাহটা আছে কাসফুর রাজি, ওইটার ব্যাখ্যার মধ্যে লিখছেন আসাবার শাব্দিক অর্থ 6টা। হুম, এর মধ্যে আসাবার শাব্দিক এক অর্থ লিখছেন
আল ইহাতাতু, বেষ্টন করা। হুম 2 নম্বর লিখছেন আল ইগতাউ, হুম এবারে আল উমুদু, আল উমুদুল ফিকরি, এবারে আল আজলাতু, হুম এবারে লিখছেন জৌজুল আগজা, জাউজুল হুম আগজা হুম আজা বা অঙ্গ প্রত্যঙ্গের জোড়া। বলেন। এই শাব্দিক অর্থগুলো কি ঠিক আছে, কিংবা আপনারা বলছেন যে এই পিতার অংশ? করাবাতু এই অর্থে- রজুলি মিন জানিবি আবিহি নাকি? জি, জি জি, করাবাতু রজুলে এই শব্দটায় জি, আপনার যতগুলো তারা অর্থ করছে সমস্ত অর্থকে জি। কি করে ফেলছে, বেষ্টন করে ফেলছে। ঠিক আছে, 1-6 সমস্যা নাই। তাহলে শাব্দিক অর্থে কোনটা আসবে, এগুলি আসবে না? না আমি যেটা বলছি যেটা এটাই বলবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি, করাবাতু রুজুল মিন জানিবি আবিহি, জি। আপনি কোন কিতাবের কথা বললেন? এই যে কাশফুর রাজি, তুই হল্লে সিরাজি। হাল্লে সিরাজ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর জি, একটা শব্দ দেখা যায় যে একটা শব্দ নিয়ে জি, এই লিসানুল আরবে দেখা যায় একটা শব্দ নিয়ে কতগুলো অর্থ লেখছে, ঠিক আছে, কোন অর্থটা কোথায় প্রযোজ্য, ঠিক আছে। জি, মানে একটা শব্দ দেখা যায় কমপক্ষে 10টা শব্দ অর্থ আছে, কি 10টা অর্থ কি সব জায়গায় প্রয়োগ করা যায় বলেন? জি না, জি না। 10টা অর্থ সব জায়গায় কি করা যায় না, প্রয়োগ করা যায় না। এখন যেটা জি, প্রয়োগ হবে সেটাকে সেই জায়গায় কি করতে হবে, ব্যবহার করতে হবে, জি, ঠিক আছে। তা আমরা যে অর্থটা বলছি করাবাতু রুজুলি মিন জানিবি আবিহি, ঠিক আছে, এই জায়গায় আসাবাই জি, হয় তারা আত্মীয়তার কারণে, বুঝলেন নাই? জি, অন্য কোনো কারণে তো কি হয় না, আসাবা হয় না। দেখেন আসাব হয় না। যেমন বলে একটা বলছেন, জি। কি বলেন, একটা অর্থ কি বলছেন, আল জাউজাতো, না কি বলছেন, আজাহু, জাউজুল আজা। হ্যাঁ জাউজুল আজা। দেখেন জি, যে এটা হলো স্বামীর একটা অংশ, ঠিক না, স্বামীর কি অঙ্গ প্রত্যঙ্গ? এখানে কোনো আমাদের আশাবাদের মধ্যে স্বামীর কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে কোনো সম্পর্ক আছে বলেন? আমরা যাদের আলোচনা জি না। করলাম জি না। এর সাথে কোনো না, কি নাই? এগুলো তো শাব্দিক অর্থ। হ্যাঁ শাব্দিক অর্থ। আচ্ছা, জি, এই জন্য যেই অর্থটা এই জায়গার জন্য কি হবে, প্রযোজ্য জি। হবে, সেই অর্থটা এখানে ব্যবহার করতে হবে। এখানে 6 নম্বর অর্থটাই লেখছে, আপনি যেটা লেখছেন হ্যাঁ ডক্টর রুবি আল বাকির মধ্যে, আরবি ভাষায় পিতার পক্ষের আত্মীয়কে আসাবা বলে। হ্যাঁ পিতার যেমন পক্ষের, ভাই। এই জন্য বললাম আমি, সমস্ত জি, অর্থ সব জায়গায় কি করা যায় না, ব্যবহার করা যায় না। জি, মানে একজনে একটা মনে করেন শব্দ শিখছে কতিপয়, ঠিক আছে, জি, কতিপয় এর কাছে এটা ভালো লাগছে, এখন সব জায়গায় যদি লাগায়, মানে বাপার কাছে চিঠি লেখছে কতিপয় আব্বা যান, মার কাছে চিঠি লেখছে কতিপয় আম্মা যান, সব জায়গায় কতিপয় লাগানো যায় না, ঠিক আছে, এই জন্য সব অর্থ জি, সব জায়গায় লাগানো যায় না। মওদুদি জি, তো এই কাজগুলাই করেছে। যেমন দল্লাতুন শব্দটা, জি, দল্লাতুন শব্দের অর্থ দুইটা আসে, কয়টা আসে? দুইটা। জি, একটা হচ্ছে পথভ্রষ্ট, আর একটা হইলো যে অনভিজ্ঞ, ঠিক আছে। জি। এখন নবীজির ব্যাপারে যখন যদি দল্লাতুন শব্দ আসে, তাহলে এটা কি পথভ্রষ্ট অর্থ নেওয়া যাবে নাকি অনভিজ্ঞ অর্থ নেওয়া যাবে? অনুবিজ্ঞ। জি, হ্যাঁ যেমন আল্লাহ তাআলা অনুভূত। বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে কি পেয়েছি, দল্লা পেয়েছি অতঃপর হেদায়েত দিয়েছি। তে মওদুদি এখানে অনুবিজ্ঞ দল্লাতুন পেয়েছি। শব্দের অর্থ করছে নবীজি কি ছিল, পথভ্রষ্ট ছিল। তার মানে অনুবিজ্ঞ, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি কি ছিল, পথভ্রষ্ট ছিল। পথভ্রষ্ট। নবুয়ত প্রাপ্তির জি, পরে নবীজি পথ পাইছে। নাউজুবিল্লাহ। সব অর্থ সব জায়গায় কি করা যায় না, ব্যবহার করা যাবে ব্যবহার না। হয় না। লোগাতে জি, থাকলেই এখানে লেখা যাবে না।
জি লুগাতে থাকলেই লেখা যাবে না। যে অর্থটা যেখানে প্রযোজ্য হবে ওই অর্থটা সেখানে কি করতে জি। হবে? ব্যবহার করতে হবে। আচ্ছা ব্যবহার হবে। বাকি অর্থগুলো তো ঠিক আছে না? হ্যাঁ, অর্থ ঠিক আছে। দেখবেন যে লিসানুল আরবে একটা শব্দের দেখা যায় কমপক্ষে 10টা 20টা অর্থ লেখছে, ঠিক আছে? জি কিন্তু সব জায়গায় সব অর্থ কি করা যাবে না? ব্যবহার করা প্রয়োগ যাবে না। করে যাবে না। ওই কতিপয় আম্মাজান সব জায়গায় লাগানো যাবে না, কতিপয় আব্বাজান সব জায়গায় লাগানো যাবে না। জি আচ্ছা, আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে। তা আমরা আলোচনা করতেছিলাম যে আসাবায়ে সববিয়া, এখন যেহেতু এটা বর্তমানে এটা এখন নাই, এই জন্য এটা আলোচনা করার তেমন কি নাই, প্রয়োজন নাই। এই জন্য আমরা শুরুতে বলে প্রয়োজন আসছিলাম নাই। আমরা শুধু যারা নাকি অরিশ হয়, অরিশের প্রকারদের মধ্যে তো অনেক আছে, তার মধ্যে শুধু আমরা 2টা প্রকার নিয়ে আলোচনা করবো, আসাবুল ফারায়েজ আর আসাবায়ে নসবিয়া, নাকি আসাবায়ে জি জি আসাবায়ে নসবিয়া। নসবিয়া। এই জন্য আমরা আসাবায়ে নসবিয়া নিয়েই আলোচনা গতকাল থেকে শুরু করেছি, যে আসাবায়ে নসবিয়া হিয়াল আসলু ফিল ইরসি। কি দেখছেন? এর আগে তো ইয়া এর আগে দুই একটা হেডিং আছে, এগুলো কি আমাদের পড়তে হবে না নাকি? এই যে লাইতে বারা লিকা সালাতি যে জাহেদিল কি ও না, ওটা দাদির সম্পর্কে করাবাতি না না, কোনটা কোনটা? এর আগে দুটো হেডিং। ও 2টা হেডিং, এরা এই জায়গায় বেগাইরে তারতিব এসে গেছে দাদির সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, জাহেদুল করাবাতি ফিল জাদ্দাতি। হ্যাঁ হ্যাঁ, এরা দাদির সম্পর্কে, ঠিক আছে? ও আচ্ছা তে এই বিষয়টা এই জন্য আর আপনাদেরকে এই বিষয়ের খোলাসা আগে আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? জি জি এই বিষয় নিয়ে আর আলোচনা করার তেমন কোনো কি মনে করতেছি না, প্রয়োজন মনে করতেছি, এই জন্য আমি এখানে ছেড়ে দিচ্ছি। এই জায়গায় তারতিবের মধ্যে গলত হয়েছে লেখাটা, ঠিক আছে? জি জি এই জন্য আমার কাছে যে পিডিএফটা আছে, এই পিডিএফ এর মধ্যে একটা ফিহি নজরুন দেওয়া আছে জায়গায়, যে এই আলোচনাটা আচ্ছা। আসাবার পূর্বে আনতে হবে, আসাবার মাঝখানে চলে আসছে, ঠিক আছে? জি জি আচ্ছা, জি। তাহলে আমাদের শুধু এখন আসাবার কোন আসাবা নিয়ে আলোচনা করব? আসাবা নসবিয়া, নাকি? নসবিয়া। হ্যাঁ, জি। ওয়াহিয়াল আসলু ফিল ইরসি, এটাই হচ্ছে অরিশদের মধ্যে কি আসল, ঠিক আছে? অরিশদের মধ্যে আসাবায়ে নসবিয়াই হচ্ছে কি আসল। আসল। তানকাসিমু ইলা সালাসাতি আকসাম, সেটা কত প্রকার? আসাবায়ে নসবিয়া এটা 3 প্রকার। আগে আমরা 3 ইসমাইল ভাই প্রকার। পড়ে ফেলছি, আসাবায়ে নসবিয়া কত প্রকার? 3 3 প্রকার। প্রকার। আসাবা সববিয়া কি শুধু গোলামবাদী হয়, অন্য কোনো কারণ হতে পারে? অন্য কোনো কারণও হইতে পারে, কিন্তু গোলামটাই আসল, ঠিক আছে? দাস দাসী, জি। জি যে আসাবাতুন বিন নফস আর আসাবাতুন বিল গায়র আর আসাবাতুন মাল গায়র, নাকি? কত প্রকার আসাবায়ে নসবিয়া? 3 প্রকার। 3 প্রকার। আসাবাতুন বিন নফস, আসাবা বিল গায়র, আসাবা মাল গায়র, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, সময় নষ্ট করার দরকার জি। নাই, মুখস্থ হয়ে গেছে জি আমাদের। তো এবার তার জি। দলিল হজর আমরা কি পড়ছি? দলিল হজর পড়া আমাদের হয়েছে। মুখস্থ হয়ে গেছে, তারপর শুধু ইবারত পড়েন। জি হ্যাঁ, দলিল হজর আল আসাবাতু ইমান তাকুনা মুহতাদান ইলাল গায়র আওলা, আসানি আসাবা বিনফসিহি কাল ইবনি ওয়াল আবি ওয়াল আখি ওয়াল আম্মি ওয়াল আউয়ালু, যেটা গায়ের দিকে কি হবে? মুহতাজ হবে। আন তাকুনাল গায়ের মুহতাজ ইলাইহি আসাবাতুন আমলা, যেটা গায়েরটা হয়তো আসাবা হবে অথবা হবে না। যদি আসাবা হয়, আল আউয়ালু আল আসাবাতু বিগাইরিহি কাল বিনতি মাল ইবনি, কাল বিনতি মাল ইবনি। ওয়াসানি, যেটা গায়ের সাথে আসাবা, হ্যাঁ, যে আসাবা হয় না, গায়েরটা কি হয় না?